This is day 6 of my mini vlog. So hello everyone, my name is Mon and welcome back to my another mini vlog. তো আজকের মিনি ভ্লগটা আমি স্টার্ট করছি একদম দুপুরবেলা থেকে। সো তোমরা তো দেখতে পেলে যে এখন বাজে ঘড়িতে প্রায় 2:30 আর এদিকে আমার মায়ের রান্না সে কখন শেষ হয়ে গেছে, কিন্তু ভাত খাওয়ার আমাদের এখনো পর্যন্ত কোনো নামগন্ধই নেই। আসলে সবাই মিলে যেহেতু দুপুরবেলাতে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি, তো সেই হিসেবে ধরতে গেলে এখনো পর্যন্ত বাড়ির দু একটা সদস্যের স্নানই সারা হয়নি। তো সেই জন্য আমরা একটুখানি ওয়েট করছিলাম আর তারপরে এখানে বসে গেছি আমি থালা নিয়ে। আর আজকে তো লাঞ্চে আমার মা বানিয়েছিল আমার ফেভারিট পটল চিংড়ি। আচ্ছা চলো তোমাদেরকে এরপর একটা ছোট্ট কোয়েশ্চেন করি, চিংড়িটা আসলে কি সেটা কিন্তু তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আগে তো আজকে দুপুরের লাঞ্চটা বেশ জমিয়ে সেরেছিলাম আর তারপরে তো আজকে ভাগ্য আমার খুলে গেছিল, কারণ ফেভারিট পটল চিংড়ি দিয়ে লাঞ্চ করার পর আজকে আমি পেয়ে গেছিলাম হাতে একটুখানি মিষ্টি দই। সাধারণত আমাদের বাড়িতে টক দইটাই বেশি হয়, কিন্তু আজকে একটা অনুষ্ঠান ছিল তো সেই জন্য সেখান থেকে মিষ্টি দই পাপি কিনেছিল। সো একটুখানি মিষ্টি দই খেয়ে আমি চলে এসেছিলাম এখানে আমার ভিডিও শুট করতে। আর হাতে চুড়ি পরতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা। তবে জানি না কেন বাঁ হাতে চুড়ি পরতে গেলে আমার একদমই প্রবলেম হয় না, কিন্তু ডান হাতে পরতে গেলে ওরে বাপরে সে কি ব্যথা লাগে আমার হাতে। কিন্তু কিছু করার নেই, কারণ মেয়েদেরকে সুন্দর দেখাতে গেলে অনেক কিছু করতে হয়। যাকে তো এখানে দেখো রূপা আমাকে খুব সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দিয়েছে, কারণ আমি একা একা শাড়ি পরতে পারি না। এরপর তোমরা আমাকে বলো তো যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে। তো ভিডিও শুট করা হয়ে গেলে আমি এখানে মেকআপ রিমুভ করে জাস্ট বসেই ছিলাম। আর এদিকে কারেন্টও চলে গেছে, সাথে ভীষণ পরিমাণে বাইরে হাওয়া দিচ্ছে, সাথে বৃষ্টিও পড়ছে। চলো তোমাদের একটুখানি শোনাই। আশা করছি আওয়াজটা শুনে তোমরা একটুখানি হলেও বুঝতে পেরেছো যে বাইরে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছিল। যাকে চলো এরপর জিরে জল খেয়ে ঘুমানোর পালা। বাই বাই।